কথা হচ্ছে যখনই আমার ভাই উত্তর দিয়ে দিবে আপনারা সকলেই জবান খুলে দিল খুলে বলবেন মারহাবা। এটা মারহাবা বললো, সবাই বলেন মারহাবা। প্রিয় ভাই সবাইকে সালাম দাও একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। উত্তরটা হয় না, জোরে উত্তর দেন, আবার সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই আপনি বলেন তো কবরের মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। আরেকবার জোরসে বলো ইয়ার মারহাবা। কি কি বলেন সবাইকে? মান রব্বুকা, তোমার রব কে? মান নাবিয়ুকা, তোমার নবী কে? মান দীনুকা, তোমার দিন কি? 3টা প্রশ্ন হওয়ার পরে জিজ্ঞাসা করা হবে তুমি কোথায় পেলে, তুমি কোথা থেকে জানলে, তোমার জ্ঞানের উৎস কি? তখন আমরা কি বলবো? আল কোরআন জ্ঞানের উৎস। ভেরি ইজি, মাশাআল্লাহ, সে পেরে গেছে। এবার বলো পরকালের জীবন মোট কয়টা ভাগে বিভক্ত? 3 ভাগে। মারহাবা বলবেন না? আরে ভাই সাউন্ড আছে আপনাদের, খুব মাশাআল্লাহ, বলো মারহাবা। আচ্ছা আপনি বলেন পরকালে যদি কেউ বিশ্বাস করে প্রথম বিশ্বাস কিসে করবে? পুনরুত্থান, আবারও জীবিত হতে হবে, এটার উপর বিশ্বাস। পেরে গেছে। 2 নাম্বার বিশ্বাস কিসে হবে? হিসাব দিবসের উপর বিশ্বাস। হ্যাঁ মাঝে আর মারহাবা করে বলেন সবাই মারহাবা। আচ্ছা এবার আপনি বলেন সবাইকে হিসাব দিবসে বান্দার আমলনামা কততে কত হলে বান্দা জান্নাতি পাবে? 151 হতে। আরে জোরে বলেন সবাই মারহাবা। এবার বলেন যে বান্দার যেই মেয়েরা থাকবে, মা থাকবে, সবাই যারা নারীরা আছে এদের মাঝে 2টা দলের নারী বেশি বেশি জাহান্নামে যাবে। আল্লাহর হাবিব বলেছেন সেই 2 দল কারা এবং কেন? বলেন। যারা স্বামীর অকৃতজ্ঞ, স্বামী এত কিছু দেওয়ার পরে বলে যে দেয়নি কিছু। হ্যাঁ 2 নম্বরে বেপরদায়, যারা বেপরদায় চলাফেরা করবে আর কি। পোশাকটা কেমন হবে বলো? পোশাকের অবস্থা এমন হবে যেন মনে হবে সে উলঙ্গ অবস্থায় আছে। আপনি ভাবতে হলে আপনি সব বলেই দিয়েছেন তো পারবেই তো। আরে ভাই বলা এক কথা আর এখানে এসে বলা এক কথা। ভাই এখানে 30-40টা ক্যামেরা, স্যার এখানে এত মুরব্বীরা, এখানে সামনে এত লোক, আমি আসিফও বসে আছি, ও যা পারছে এটাই হচ্ছে নূর আলা নূর, ঠিক কিনা বলে ভাই? এবার আপনি শেষ পর্যায়ে চলে আসছেন। এবার বলেন তো 3 নম্বরে গিয়ে আমাদের মাঝে মোট কয়টা দল ভাগ হবে? 2টা দল। কি কি দল? ডানপন্থী আর বামপন্থী, জান্নাতি আর জাহান্নামী। আচ্ছা আমি একটা ছোট্ট কথা মাঝে অ্যাড করেছিলাম, তুমি যেহেতু একটাও বাধো নাই তাই তোমাকে একটু বাধাবার ট্রাই করছি। হ্যাঁ তুমি জাস্ট বলো। আমি বলেছিলাম যে বামপন্থী দুনিয়াতে কারা কারা কি করলে বামপন্থী হবে একটু বলো। যারা আল্লাহর কোরআনের কথা শুনবে না, কোরআনের বিপক্ষে চলবে, এটা তো বামপন্থী। ডানপন্থী কারা? ডানপন্থী যারা আল্লাহর দ্বীন কায়েম করবে। ওটা অবশ্যই পেরে গেছে, কিন্তু আমি ওয়াজের মাঝে বলি নাই, শেষে গিয়ে বলেছিলাম। এবার তুমি বলো শেষ কথা ভাই। শেষ ভালো যা 3টা বলে দিব, উত্তরে একটাও পারে নাই। এবার তুমি বলো ভাই হিসাব দিবসের পরে জান্নাতে কিছু লোক বিনা হিসাবে যাবে। কি গুণ কি আমলে বিনা হিসাবে যাবে? ধৈর্য ধরার কারণে। তোমার নাম কি ভাই? হাফেজ তানভীর। তানভীর ও হাফেজ, আল্লাহকে যুগশ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করো। আল্লাহকে দ্বীন ইসলামের বিশাল বড় বীর সৈনিক ওমর ফারুকের মতো কবুল করো। সকলেই জবান খুলে পড়ো আমিন। না আপনি টুপি খুললে আমি টুপিটা পড়াতে পারবো। মাশাআল্লাহ, লজ্জায় লাল হয়ে গেছে গো। আচ্ছা প্রিয় ভাই আমার নাম যেন কি বল? টুপি পারফেক্ট হয়ে গেছে, মারহাবা বলে। নামটা বলেন সবাইকে আবার। তানভীর, হাফেজ তানভীর হাসান। এখন পড়াশোনা করছেন কি? সামনে এসএসসি দিব। এসএসসি দিবে না? হাত পা কাঁপে কেন রে? সমস্যা নাই। আপনার বাসা কোথায়? আলিয়াটনগর, চুয়াডাঙ্গা জেলা। চুয়াডাঙ্গা জেলা। এখান থেকে কত মিনিট লাগবে যাইতে? 7 কিলো। 7 কিলো দূর থেকে আসছে, মারহাবা বলুন সবাই। আচ্ছা এই এলাকার থেকে না অন্য এলাকার থেকে আসছেন কি? একটু হাত তোলো। অন্য এলাকার থেকে দেখেন দেখেন সব বাহির থেকে আসছে। আরে সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি আসতে যদি বাহির থেকে লোক আসে, আজহারি আসলে, খুলনার থেকেও আসবে, যশোর থেকেও আসবে, ঝিনাইদহ থেকে আসবে, কুষ্টিয়ার থেকেও যুবকরা চলে আসবে।